মুই এখন পৃথিবীত কিভাবে বাঁচিম? বাড়ির বাইরে যাইলেই সবার মুখগুলা দেখা যায়, কিন্তু মোর মুখটা মুই কাকো দেখা পারিব না। এত দুর্নাম হয়ে গেলে মোর। তুমি আবার এরকম মুখ কালি করে শুয়ে আছো কেন? তোর জন্যই তো মোর মুখটা কালা করে ঘুরি বেরবা হচ্ছে। আমার জন্য? আমি আবার কি করলাম? কি কুরিয়াস করছিস তুই? অন্য ছেলের সঙ্গে পালাই গেলিস, ওই জন্য তো মুখত কালি লাগাই ঘুরি বেরবা হচ্ছে। মুই কাকো মুখটা দেখাবো বড় ঘুরি। কি তুমি কি পাগল হয়ে গেছো? এটা কোনোদিনও হতে পারে? আমি তোমাকে ছেড়ে যেতে পারি? কোনোদিনও যাব না। আরে গান্ডু, আমি পরীক্ষা দিয়ে সঙ্গে সঙ্গে ইন্টারভিউ দিতে গেছিলাম। হ্যাঁ মুই গান্ডু, ইন্টারভিউ দিতে 2 দিন লাগে, তা আবার কোনো যোগাযোগ নাই। আরে বোঝো একটু ব্যাপারটা। এই ইন্টারভিউটা অনেক টাফ ছিল আর মোবাইলেও চার্জ ছিল না, ওই জন্য তো যোগাযোগ করতে পারিনি। আর জানো, এই ইন্টারভিউটা খুব ভালো হয়েছে। এই চাকরিটা যদি একবার হয়ে যায় না, তাহলে আমাদের কোনো চিন্তাই থাকবে না। মাসে 50,000 টাকা বেতন পাবো, বুঝতে পারলা? 50,000 বেতন? হ্যাঁ, ওই জন্য তো আমি কোনো যোগাযোগ না করে সিরিয়াস ভাবে ইন্টারভিউটা দিলাম। আর কতদিন লুকায় থাকবে? একদিন না একদিন তো বাইর হবেই। হ্যাঁ, তখন সবাই মিলে শুনামো কি? হ্যাঁ, শোনাবো না, মোর কান দিয়ে রক্ত বার করে দিল। অবশ্যই শোনাবো। একদম পাই আগে। খুব তো ভাষণ দিয়ালু। তোর বউ বলে সব চাইতে ভালো এই পৃথিবীতে তোর বউয়ের মতো আর কোনো বউ নাই। আর কাজও চাইলে খালি বইয়ের প্রশংসা। আজকে এইটাও করিল, কালকে ওইটাও করিল, আর ওর মতো বলে পৃথিবীতে একটাই মেয়েছে, ওটা মুয়ে পাইয়াম। কেন এখন গেল না? আর মগো তো শুনে শুনে কান দিয়ে রক্ত বার করে দিল। কেন বুটা পালাই গেল না? এবার আমরা শুনে শুনে তোর কান দিয়ে রক্ত বার করব। একদম ঠিক কইছ। ইয়ার বউ তো পালাই গেল। ইয়ার বউ তো ইয়ার সঙ্গে চেক। তুই কেমন খবর শুনিয়েলুতে? আচ্ছা তাহলে আমি আগাচ্ছি, তুমি আসো। হ্যাঁ হ্যাঁ, তুমি এগো। হ্যাঁ, তোমার মুই 100 বার কয়াং, 1000 বার কয়াং, লাখ বার কয়াং, মোর বউ একমাত্র ভালো আছে, ভালো থাকবে। আর সারা জীবন এই পৃথিবীত মোর বউয়ের মতন কেউ নাই, এটা মনে রাখেন। একমাত্র শুধু মোর ঠিনা আছে। আর মোর বউ সংসার কাজও করে, পড়াশোনাও করে, চাকরিও নিবে, আর কদিন পর চাকরি পাওয়ার পর টাকাও কামাই করবে, আবার সংসারে কাজও করবে। আর তোমরা বলেন মোর বউ খারাপ। আরে মোর বউ খারাপ নাই, তোমার মন গিলা খারাপ, বুঝা বলেন। আর মোর বউ শিলিগুড়ি চা বাগানো 2 দিন থাকি না, ইন্টারভিউ দিয়ে আসিল, আর চাকরি তো কনফার্ম 50,000 টাকা বেতন পাবে রে। তোমরা তো আরো ঝুলবেন তখন। আর তোমরা বলেন মোর বউ পালা গেলে, এটা তো কোনো দিনও হবো না। এটা মোর উপর বিশ্বাস ছিল। মোর ঠিনে যদি আগে টাকা থাকলে না, তোমার মই কতদিন আগে জেলত পাঠানোই। মোর বই নামে উল্টা পাল্টা কোয়া নিয়া। আর খবরদার এরকম ভাববো না। একমাত্র কার বউ ভালো কথাই। তোর হ্যাঁ, ভালো করে কবু কার বউ ভালো? মোর, একমাত্র মোর। এই দুনিয়ায়, এই পৃথিবীর মোর মতন বউ কারো ঠিনা নেই, বুঝা বলেন। তোমার জন্য 2 দিন থাকি মুই লুকাই লুকাই বেরহাইনু, মুখত কালি লাগাই না, তোমার জন্য একমাত্র। আর আর খবরদার খুব বানান কই দিনু, যদি কোন তো কিন্তু মোর থাকি খারাপ কেউ হবো না। আর আরে মই তো চিরকৃতজ্ঞ, মুই এরকম বউ পায়ং। এই বউ যেন মুই সারা জীবন কেন, এর আগের 100 জন্ম পর্যন্ত মুই এরকম বউ পাও। নাইলে মুই মনে করি এই জীবন জন্ম নি বেকার, যদি এরকম বউ মুই না পাও। আরে হার্দিক পান্ডিয়া বউ কেরম পেলা দেখিস, কত ডিভোর্স হয়ে গেলে, কত ইয়ে হয়ে গেলে। আর মোর বউ একমাত্র এত সুন্দর বউ পায়াং মুই। আরে মাথা গিয়ে উঠাও, মাথা উঠা। তুই মোর কান্দি রক্ত বার করে দিবা চাইলু? এত বড় তোর সাহস? তোমার মুই কোন রক্ত বার করব না, কারণ মুই ভালো, কারণ মুই ভালো বউ পায়াং বলি। তোমাক মুই কিছু করবো না, যা শুনাং করো তোমাক। তোমার ঠিনা যদি 20 টাকা থাকে, তাও তোমরা এরকম বউ খুঁজি পাবা না, আনি দিবা পারিব না। এইটা কনফার্ম মুই কোয়া পারিম, বুঝলেন? আরে বউ 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 বড় ধন, মোর মতন বউয়ের জন্য সারা দুনিয়া জনগণ। হেই কি বউ পানু মুই রে, আজ বউয়ের জন্য কত খুশি হুনু রে। আর এমরা মোর বউয়ের এত দুর্নাম করে, তোমার সাহস কি করে হয় এত? শোনো,
আমার ইন্টারভিউ কোচিং আছে, আমি রান্না করতে পারলাম না, তুমি রান্না বান্না করে রেখো, আমি কিন্তু এসে খাবো। আচ্ছা আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি রেডি করে রাখে দিব। আচ্ছা তাড়াতাড়ি করে রেখো। হ্যাঁ আমি আসলাম। হ্যাঁ। আর শোনো না, আমাকে 2000 টাকা দাও না, বই কিনতে হবে। ও টাকা লাগবে তোমার? হুম। আচ্ছা নাও, ঠিক আছে, ভালো করে হ্যাঁ করো। আচ্ছা আচ্ছা ভালোভাবে যাও, দেখে শুনে কিন্তু যাও। হ্যাঁ আমি তোমার শাড়িগুলো ধুয়ে দিয়েছি। থ্যাংক ইউ। পরোটার বিলটা আজকে তুই দিস। আচ্ছা হাঁটো। আচ্ছা আচ্ছা দীপুর বুটো বলে চাকরি পাপ কি ইন্টারভিউ দিয়েছিল, এখন ফের দেখা পাই প্রত্যেক দিন যায় কোনা ভাই। চলো তো আজকে ফলো করি, কোনে যায়। পরে দিব কি? এখানে আসিল না? এখানে তো দেখা গেল তো ফুসকুড়ি ফের কোনা হারাই গেলতে গোটায় তো জঙ্গল যাইতে যাইতে হামলা চলে গেলে আর দেখা পাই গেল। আস্তে 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 দেখিস 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 নাই 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 শালা জঙ্গলের ভেতর কি করবো আসিল? তো পার্ক মানে তো জঙ্গল, জঙ্গল না কি মজা হবে? দেখে নিলাতে থাকবো পারে কিন্তু ইনে আসিল না কি? কোনা যাবে না হলে উড়ে হয় নাকি? হ্যাঁ ওটাই তো। দেখিস চেংড়া ফিরছে একটা। আস্তে 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 আজকে কোনো টাকা নিয়ে আসছো? নিয়ে আসবো না মানে? এই তো এই না, তোমার 2000 টাকা এনেছি। সত্যি তুমি যদি এভাবে আমার পাশে না থাকতে আমি যে কোন নর্দমে পড়ে থাকতাম ভগবান জানে। ছি ছি, তুমি যে কেন এরকম কথা বলছো? খবরদার এরকম কথা বলবা না। শোনো না, আর কয়েকটা দিন তুমি এভাবে আমাকে হেল্প করতে থাকো, আমার চাকরিটা হয়ে গেলে তোমাকে পালিয়ে নিয়ে যাবো। শালা দীপুর বড় বড় ভাষণ আর বউটো আসি এনে জঙ্গল দিলা করে। হ্যাঁ চলো দীপক কি আসি কুই আসি মনে হয় ডাকি আনি মুখ। আরে এরকম করে কুড়ানি যান। চুপ 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 চুপ, তুই বিশ্বাস করিস নিজে পেতে ভালো করে নিজে বুঝে যা। চুপ চুপ দাঁড়া কই না, গাবিলে তো শুনে পাই যাবি না। দেখো এই খোলা পরিবেশে যদি আমরা আলোচনা না করি, না হলে পরিবেশের বিষয়গুলো কোনোদিনও বুঝতে পারবো না। আকাশের দিকে আমরা কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু চারিদিকে ধূলিকণা ভাসছে। এই ধূলিকণা থেকেই সৃষ্টি হবে মেঘ, তারপর আসবে বৃষ্টি। বুঝতে পারলা? মুই তো পড়াশোনা করে আর আমরা শুদ্ধমে আবার মুখ নিয়ে আসিয়া হারাম জাদা গিলা ফের তোমরা মোর বই না। শালা মোর বইয়ের পিছনে লাগি পিটি পুড়িয়া আমরা পালালেন কেনে এবার? আবার ঘোড়া পাইলে গাছত বান্ধি না শোনা নই মোর বউ কত ভালো, কতবার কোয়া যায় মোর বউ ভালো ভালো ভালো, তাও শালা মোর বইয়ের পিছনে পুড়িছে। খারাপ পুড়ি ছাড়বে, নিজে তো ওরকম বউ পাবো না, যদি খালি পাম না এবার। আচ্ছা তুই পার্কত বসে বসে কি করি ইলু? তোমাকে কে বললো? নিশ্চয়ই তুমি আমার পেছনে পেছনে গেছিলা, সন্দেহ করো আমাকে। না না, আমি আবার সন্দেহ করবো কেন? আর তোমার পিছন পিছন আমি যাবো কেন? আমি তোমাকে অনেক ভরসা করি, আমি তো এমনি আইডিয়া করে বললাম। হ্যাঁ তুমি তো জানোই, এর আগেও তো একটা ফরেস্টে তুমি দেখেছিলা, সার্ভে করছিলাম। আমাদের পরিবেশের বিষয়ে পড়াশোনাগুলো সব বাইরেই হয়। আর তোমার যে বই কেনার কথা ছিল ওটা কিনেছো? হ্যাঁ নিয়েছি তো, এই তো। হ্যাঁ কি হয়েছে, এত আর্জেন্ট ডাকলে যে? আর একটা খুশির খবর, আমি কোম্পানিতে চাকরি পেয়েছি। তাই? হ্যাঁ। এ নাও ডিভোর্স পেপার, এখানে সই করে দাও। এখন থেকে আমি তোমার বউ না, দীপকের বউ। কি? এটা কোনোদিনও সম্ভব নয়, মই কোনোদিনও সই করব না। সে
শেষ পর্যন্ত তুই এই প্রতিদান দিস? তো যা লাগে মুই সবকিছু তো দুম পড়াশোনার জন্য, তুই চাকরি পা, চাকরি কর। না 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 মুই সই করবো না। সই করবি না? যখন কোর্টে গিয়ে ডিভোর্স ফাইল করবো তখন 10 লাখ টাকা যাবে, দিতে পারবি তো? আর না দিতে পারলে সারা জীবন কেসে ঝুলাবো। সই কর। কলম। তাও তো বাঁচিনু, যদি মোক মারি মুড়ি বস্তা ঢুকাইতে দিল।